নমস্কার বন্ধুরা, ভোজন রসিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার লাঞ্চ একদম সম্পূর্ণ নিরামিষ, পুরো ভেজ। তো এখানে কি কি রয়েছে একবার দেখে নাও। এখানে আছে ভাত, গরম ভাত, একটা লেবু, আর এটা হচ্ছে লাউ শাকের ঘন্ট, সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের ঘন্ট। এখানে রয়েছে একটু বড়া ভাজা, কুমড়ি, আর একটা লঙ্কার বড়া। আর এখানে রয়েছে বাঁধাকপি আর একটু বিউলির ডাল। তো এই হলো আজকে আমার লাঞ্চের মেনু। খাওয়াটা স্টার্ট করে দিচ্ছি। তার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কেমন লেগেছে আজকের ভিডিওটা। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই। প্রথমে লাউ শাক। এটা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি, দারুণ নয় খেতে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। অনেকটা ভাতই এই শাক দিয়ে খাওয়া হয়ে যায়। লেবু দিয়ে বিউলির ডাল। আর লঙ্কাটা বেশ ঝাল আছে।
একজন জানতে চেয়েছিলেন আমি গতকাল বাঁধাকপির পকোড়া খেয়েছিলাম, কীভাবে রান্নাটা হয়েছে ভুলেই গেছি বলতে। যাই হোক বলে দিই, কিছু না, খুব সহজ একটা রেসিপি। বাঁধাকপিটাকে একদম সরু সরু করে কেটে নিতে হবে। আমি এতে একটু গাজরও কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি লঙ্কা কুচি। এবার বেসন নিতে হবে, চালের গুঁড়ি নিয়েছি অল্প, 2 চামচ বেসন হলে 1 চামচ চালের গুঁড়ি, লবণ, সামান্য একটু হলুদ আর কালো জিরে। ভালো করে আগে ওটাকে মাখতে হবে শুকনো অবস্থায়। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ওটাকে একটা ঠিক একটা তৈরি করতে হবে মন্ড। এবার ওটার থেকে একটু একটু করে নিয়ে সাদা তেলে হোক বা সর্ষের তেলে হোক ভাজতে হবে। ভাজার সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লোয়েতে রেখে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা পুড়ে যাবে। তো এইভাবেই আমি পকোড়াটা করেছি। আর চালের গুঁড়ি দেওয়ার জন্য পকোড়াগুলো ক্রিস্পি হয়। তো আমি চেষ্টা করব কুকিং চ্যানেল আমার নন্দিতা রেসেলে বাঁধাকপির পকোড়াটা একবার শেয়ার করতে। শেয়ার করা আছে কিনা জানি না, আর একবার করে দেবো। খুব টেস্টি হয় কিন্তু।